একটা জিনিস দেখুন, অন্ধকারে কি একটা করছে, কি খাচ্ছে। দাঁড়ান লাইটটা অন করি, তারপরে বুঝতে পারবেন। তো এখন আমি নিচে যাচ্ছি পেঁপে ছিঁড়তে গাছ থেকে। আজকে পনির আছে, তো সব কিছু সবজি দিয়ে পনিরের ঝোল হবে। আজকে বেশ গরম পড়েছে, রোদ উঠেছে, তো সবজি দিয়ে পনিরের ঝোল ভালোই, মানে হালকাও থাকবে আর খেতেও ভালো লাগে। আমি রেসিপিটা দেখাবো কী করে করছি, খুবই সিম্পল। তো তার আগে চলুন পেঁপেটা ছিঁড়ে নিই। ছাতি এনেছি, ছাতি লাগবে না মনে হচ্ছে। এমনিই তো আমরা রোদে টোদে এত গাছের পেছনে ঘুরে বেড়াচ্ছি, এরকমই পেঁপে ছিঁড়তে এসে ছাতি। একটা বড় সাইজের পেঁপে ছিঁড়বো, কিন্তু খুব বড় নেই, এই যা আছে এই গাছটায়। এই গাছের পেঁপেগুলো সব খাওয়া হয়ে গেছে, তো এই গাছেই যা পড়ে আছে। এই দিকটা একটু বড় হয়েছে, এটাই ছিঁড়ে নিই। তো পেঁপে নেওয়া হয়ে গেল, এবার উপরে যাই। এটা পুরোটাই মনে হয় আজকে লেগে যাবে, দেখি। তো এখানে ব্রেকফাস্টের জন্য 3টে ব্রাউন ব্রেড শিখেছি আমার মা আর রিহানের জন্য। তো ব্রেডটা হচ্ছে, এখানে পিনাট বাটার আছে, তো পিনাট বাটার দিয়ে ব্রেডটা খাবো। আমি কোনো খাই না, কিন্তু আজকে একটু খেতে ইচ্ছা করছে। মা তো পিনাট বাটার দিয়ে খায়, আর রিহানকে হয়তো জ্যাম বা কিছু দেবে। তো এখানে পেঁপেটা আমি অর্ধেকই দিচ্ছি, আর অর্ধেক ফ্রিজে রেখে দেবো অন্য আরেকদিন খাওয়ার জন্য। আর এখানে কী কী সবজি দিয়েছি, এখানে শিম আছে, পটল আছে, ঝিঙে আছে, সয়াবিন আছে, টমেটো আছে, লঙ্কাও আছে। তো পনিরের এই সবজি দিয়ে ঝোলটা করার জন্য প্রথমে আপনাদের এই সব কিছু একটু প্রেশার কুকারে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আলু আছে এর মধ্যে, তো সেদ্ধ করে নিলে সেটা রান্নার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর হেল্পফুল হবে অনেকটা, রান্নাটা ইজি হবে তাড়াতাড়ি করার জন্য। তো আমি এখানে অল্প পরিমাণ জল দিয়েছি, আর এর মধ্যে নুন টুন দিয়ে দিয়েছি, অল্প তেল দিয়েছি। তো এটা সেদ্ধ করে নেবো, এর মধ্যে পেঁপেটাও দিয়ে দেবো কেটে কেটে। তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, 2টো সিটি পড়বে, দিয়ে একটু কমিয়ে রেখে নামিয়ে নেবো। কি দিয়ে ব্রেকফাস্ট তোমার ফেভারিট জিনিস? আজকে মায়ের ফেভারিট জিনিস আমি একটু নিয়েছি, মা সেটা চোখে পড়েনি, তাহলে ওইটুকু নিয়েও মানে চামচ দিয়ে চেঁচে চেঁচে নিয়ে নিত। ভিডিওতে দেখিয়ে আমি আজকে বলেছি খাবো, যাতে না নিতে পারে। এটা বলো সত্যি অন্য কোম্পানি ব্র্যান্ডের থেকে ভালো না? এটা যে কটা ব্র্যান্ড খেয়েছো তুমি? যে কটা ব্র্যান্ড খেয়েছি তার মধ্যে এটা খুব ভালো। যেহেতু আমার মিষ্টি, সব ব্র্যান্ডেই মিষ্টি দেওয়া থাকে, আনসুইটেন্ড গুলো বললেও মিষ্টি থাকে। মিষ্টি জায়গাতে ভালো লাগে অবশ্যই। মিষ্টি মিষ্টি রসগোল্লা, সন্দেশ এগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু সবেতে মিষ্টি দিয়ে দিলে সেই টেস্টটা মিষ্টিরই হয়ে যায়। মিষ্টি বিহীন এটা খেয়ে দেখবেন, এটার আলাদা টেস্ট পাওয়া যাবে। মানে মিষ্টি বিহীন বলতে কি, এটাই মিষ্টি দেওয়াই নেই, এটাই চিনি দেওয়াই নেই, সুতরাং সম্পূর্ণ এটা বাদামের টেস্টটাই পাওয়া যাচ্ছে। সেই জন্য এর টেস্টটা একটা আলাদা টেস্ট। এই ঝোলটাই মা আমায় শিখিয়েছে, প্রচণ্ড পুষ্টিকর ঝোল। এটা খেতেও কিন্তু ভালোই টেস্টি হয়। পুষ্টিকর মানে যে খাবার খেতে টেস্ট হবে না, পরে দেখিয়েছি কী কী দিয়েছি। স্যুপটা ওই স্যুপটা একটু পরে এই লোয়ার কড়াইয়ের জন্য বার করেছি। ছেলে একবারে পুচকে ছেলে, কাঠের খুন্তি আমার ইজি হয়। কাঠের খুন্তি ইজি যায়, লোহার কড়াই কাঠের খুন্তি। পনিরের একটা খুব হালকা, পনিরটাকে তুলে, হ্যাঁ
এটা নাহলে ঘেঁটে খাওয়া পনিরটাকে একটু তুলে রাখবেন আর তুলে রাখেছি আর তুলে রাখা যাবে এমনি দিয়ে দাও। কোন সেলিব্রিটিকে খাওয়া আমরা থাকলে আর কিছু আমরা তিন মূর্তি থাকলে যে কোনো খাবারই ইজি টু মেড নর্মাল হালকা খাবারই আমাদের হালকা খাবার খুব ভালো লাগে। এটা কি রেখেছি বলতো? এটা সেই তোমার কি বলবো জোয়ান। ও আর ওই অরিগানো দিয়ে দেখো একটু দেবো এই জোয়ান না আমি ওটাকে তোমার ওই সেই রাঁধুনি ভাবছিলাম না রাখলে আলাদা করতে হবে। কিন্তু রাঁধুনির মতনই দেখতে না হ্যাঁ আমি 2-3 দিন সেই হাত দিয়ে লঙ্কা লেবু করার মতো করছে আমাদের সব একটু ধুয়ে দাও এটা অরিগানো পাতাও দেওয়া হবে প্লাস অরিগানো গুঁড়ো আমরা কিন্তু এটা অরিগানো বাড়িতেও করতে পারি শুকিয়ে নিতে হবে পাতাগুলোকে খুব হ্যাঁ শুকিয়ে নিয়ে ড্রাই করে করতে হবে এটা দারুণ দারুণ এটা দেবো না ও তুমি এইটার কথা বললে না তুমি ওইটার কথা বলছো ঠিক আছে নিজেদের গাছ থাকতে আমাদের গাছ না আমাদের তৈরি করা ওটা আমাদের সন্তান এবার এটা অল্প কষে এটার মধ্যে তো আর কিছু তুমি অন্য কিছু দেওয়া হয়নি তো এটা কোনো তেমন কোনো আধ কাঁচা গন্ধ থাকবে না 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 এটা একটু ওই হলুদ আর ইয়েটা জিরে আর ধনে ব্যাস তো কষতে কষতে এটা গ্রেভি হবে কিন্তু এটা যে তেত্তারে ঝোল এরকম নয় কিন্তু না তেত্তারে ঝোল নয় আমরা ঝোলটা খাবো বলে এটা দিই আমাদের একটু ঝোল খেতে ভালো লাগে এটা আমি এক করে ঝোল খাই এটা আমার ভালো লাগে রিহানেরও ভালো লাগে রিহান চামচ দিয়ে দিয়ে ঝোল খায় এই ঝোলটা খায় বাবু চানটা কর এবার তাড়াতাড়ি আর জল ঘাঁটিস না আমার মতো ঠান্ডা লাগবে আমার শরীর দাদার মতো ঠান্ডা একটু লেগে যাবে ঠিক আছে এটা পুরো ভেজিটেবল স্টু বলে এটা নুন আমি দিয়েছি আমরা আজকাল এই স্প্রিং সল্ট ইউজ করছি তো একটু বেশি দিতে হচ্ছে বাবা আগের দিন খেয়ে বলছে নুন কোথায় ওই পিঙ্ক সল্ট দিয়েছি কিন্তু খুব বেশি তো দেওয়া যাবে না শেষ হয়ে যাবে তো না নুন ঠিক আছে নুন ঠিক আছে আমাদের ঠিক আছে নুন খায় না আজকে অনেকটা নুন দিয়েছিলাম তারপরে অনেকটা নুন ও বাবুই নুন খুব পছন্দ দেখুন জাস্ট এই গরমকালে এরকম হালকা পাতলা ঝোল এর মধ্যে আপনারা চাইলে পনিরের বদলে যদি চিকেনও খান চিকেনও দিয়ে দিতে পারেন সবই দিতে পারেন মাছ সব দেওয়া যেতে পারে একটু সামান্য নুন দিয়ে চাল টাল সব ঠিক আছে চাল আমাদের রান্না হয়ে গেল এটা একটাই হবে আর ভাত হবে এখানে একটুখানি মিডিয়াম করা আছে সেগুলো একটু চা খেতে হবে আমাদের আবার আমারই ঠান্ডা লেগেছে তো একটু আদা চা খেতে ইচ্ছা করছে ঢাকনাটা দিয়ে দিই ওটা নিয়ে কিছু আইটেম বাকি তারপর আমি নিঃশ্বাস নেবো আমি নিঃশ্বাস নিই চলছে না নিঃশ্বাস বন্ধ করে কাজ করছি নিঃশ্বাস নিতে ঘুম পাচ্ছে ঘুমিয়েছি অনেকটা ঘুমিয়েছি সব কাজ করে ট্রেনে তারপরে ঘুম দেবে তারপর ট্রেনে একদিন ঘুমবো ভিডিও বন্ধ আর ভিডিওটা করে নেবো একদিনে ভিডিও করে রেখে ঘুমবো অনেকে পরিণামও করে ঘুমোতে ঘুমোতে ভিডিও অন করে রাখে লাইভ করে রাখে ঘুমোচ্ছে দেখছে সবাই ঘুমোচ্ছে সবাই দেখছে কখন ঘুম ভাঙবে ওর মতো রে দুপুরের খাবার খাচ্ছে কিন্তু খেয়েই যাচ্ছে 1 ঘন্টা ধরে কিন্তু সবাই মানুষ দেখছে মানুষের খাওয়া দেখাই কাজ দেখতে চায় না গাছটা দেখুন গাছ লাগানো দেখুন গাছ লাগান পাখিকে দেখুন একটু দেখুন কাজ দেখুন ভালো কাজ বাবু চানটা ভালো মাথাটা আমার মতো ঠান্ডা লাগে মাথাটা ঘুরে পড়ে যায় জল পড়ছে মাথা দিয়ে মাথাটা ভালো করে মুছিয়ে দাও ইয়ে বন্ধ করে দেবো এটা পুরো হ্যাঁ ও পড়াই হয়েই আছে জল তো দেওয়া হয়েছে তো খাবার জল তো ডান আমাদের মাছের ঝোল হয়ে গেছে সুন্দর একটা হালকা পাতলা ভাত হয়ে গেলে লাঞ্চ করে নেবো নিচে মাটিতে করেছিলাম তো মাটি থেকে এখানে এনে টবেতে রেখেছি এটা ভাবছি যে না এবার এখানে করবো না একেবারে আমার রান্নার হেসেলে নিয়ে চলে যাই একবার টুক করে
নোবা এই দেখ এখানে হয়েছে অনেক কটা গ্রিন, এদিকে হয়েছে, এটা প্রচুর হবে। এটা একবারই রান্নার ড্রেসে চলে যাক। নিয়ে চলো বাহুবলী। বাহুবলীটা আগেই হয়ে গেছি। খুব সুন্দর দেখতে লাগছে। পাকার দিকটা দিকে রেখে দাও। পাকাটা তুমি আগেই খাবো নিশ্চয়, মনে হচ্ছে আজ রাত্রেই খাবো। না পাকাটা ওই যে পাকা থেকে বীজ করবে না, হ্যাঁ বীজ তো করাই যায়। আর একটা কি ওই বান্নাটা করবি ওই যে ও চিলি ফ্লেক্স, ইয়েস ইয়েস চিলি ফ্লেক্স। আমি ওসব নাম ভুলে যাই। কারণ পিৎজা খাওয়ার জন্য চিলি ফ্লেক্স দরকার, তো আমাদের বাগানে এত লঙ্কা হয়েছে সব পাকছে, তো এটা চিলি ফ্লেক্স। আর ওইটার চিলি ফ্লেক্স করলে কেমন হয়? ভূত ছাড়লে এখানে ভূত চলে যাবে, পিৎজা খাওয়ার ভূতটা চলে যাবে বলো। না আমার হাতে পিজা খাওয়ার ভূত না, কি হয় দোকানে পিজা খাওয়ার ভূত। পিজা করে ভালো যে কালকে একটা প্রথম পিজা বানিয়েছি, আজকে আবার বানাবো। কালকে পিৎজাটা দেখেছি আমি, দিয়েছি তো শুরু প্রথম করলে পিৎজা না, এটা ফার্স্ট টাইম করলে। দেখছি এই পুচকাটা খাবার জলের উপর উঠে বসে আছে, ওখানেই চান করবে। চান করে না এরা, চান করবে না, এদেরকে জোর করে চান না করিয়ে দিলে চান করবে না, আপনারা জানেন না। একদম মানে ঠান্ডা জল দিতে বারণ করেছে, লিউকওয়ার্ম ওয়াটার দিও। হ্যাঁ হ্যাঁ, নে তোদের এটা খুলে দিয়ে আসতে পারবি তোরা? চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয়, বেরিয়ে আসিস না। ওটা বেরিয়ে গেল ফাঁক দিয়ে। এইটা এই সবচেয়ে চিচ্চিরেটা, এবার চান কর। ও এই এত ছোট, দাঁড়া 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 দিচ্ছি, চান করি দাঁড়া নে নে নে, কোথায় গেল? খাবার দিয়ে দাও তাহলে চান করবে, বুঝতে পারলে? আয় আয় খেতে দিচ্ছি, আয় জানি আগের থেকে প্রচুর। আয় 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 ওরা দেখো কি করছে, ওই তিনটাকে শুধু দেখো, কিচ্ছু করবে না। এবার ওরা দেখো আসার চেষ্টা করছে, দেখেছো? ওই দেখো এবার ও ঘোরাঘুরি করবে এদিক ওদিক, ওইটাও শুরু হয়ে গেল। দেখতে পেয়ে গেছে, হ্যাঁ খাবার দিয়েছে। কেউ না, এ খাবে শুধু, এ খেতে পাইনি আজকে। এক একদিনে এক একজনকে বার করা হবে, তাহলে ঠিক আছে, কিচ্ছু নয়। না না দেখ ওখান থেকে মুখ বাড়া, ওখান থেকে মুখ বাড়া তোরা, ওখান থেকে মুখ বাড়া, খুলো না, ভেঙে বেরিয়ে চলে আসবে। এইবার আমি বলছি নীলটা বেরোতে পারবে না, ও বেরিয়ে যাবে। দেখো আমি বলছি, দেখো এটা শিওর, ওকে বেরোতে দিচ্ছে। ও নিচে বেরাবে কেন হচ্ছে না, এটা সিরিয়াসলি ওর কেন হচ্ছে এটা? ওদেরকে টপকে ওড়াবে। বেরো বেরো বেরো, বাহ দারুণ দারুণ, একটু খান তারপর গাছ।
নিয়ে এসো পুরো বিগ বাজার লুট করে নিয়ে চলে এসেছি। টাকা দিয়েছো তো নাকি? লুটপাট করে নিয়ে চলে এসেছি। দুজনে 1 ঘন্টা আগে গিয়ে এখন ফিরছে, 1.5 ঘন্টা। না, শুধু বিগ বাজার না, আর কোথাও কোথাও গেলাম। আহ, এবার দেখাচ্ছি তোকে, আরো কিছু কিনেছি। এগুলো এটা কি কিসের? এটা কোন কোম্পানি? গ্রেটের হ্যান্ড মিক্সার। কেমন কত খাবো সেদিন দোকানটা থেকে নাচছি স্মার্ট বাজারে কিনলে হতো। হ্যাঁ, কিন্তু বুদ্ধি দিতে পারলি স্মার্ট বাজারে যে নাইটি পাওয়া যাবে কি করে জানবো? ওই জন্য কিছু জানি। তুমি তো বলো স্মার্ট বাজারের জামা কাপড় ভালো হয় না। তোমাকে আর 2বার নিয়ে গিয়েছি, তুমি একবার একটা কুর্তি নাকি কিনলে দিয়ে বললে ভালো হয় না জামা কাপড়। দেখ এটা দেখ, এটা তো এটা তো চুড়িদারের মতনই লাগছে। এটা তো বলছি চুড়িদার মতনই তো দেখতে, আর কোয়ালিটিটাও ভালো। হুম। নরম আছে। কত করে নিল ওগুলো? এগুলো 199। পিওর কটন, পুরো একদম আরাম নরম। মানে এখন রোগা হয়ে গেছি। আর দেখতেও খুব মানে সোবার, দেখতে সুন্দর। এটা বাহ, আচ্ছা। এখন তোমার নাইটিটার কমতি নেই ব্লগ করার জন্য। এটা কার? এটা আমি তোমার একটা এটা? ডিপ দিয়েছি, একটা আপনাকে এটা দেবো ভাবছি। এটা হুম। এটা আপনি- বিগ বাজারে লিস্টটা রাখো, মেলাবে অনেক টাকা আইটেম তো হ্যাঁ, 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 মিলিয়ে নাও। মিলিয়ে নাও কি তুমি মেলাবি কাল মিলিয়ে নাও এখন কি মেলাবে এখন মিলিয়ে নি, বার করছি যখন ওর হাতে দাও। দাঁড়াও, আমি ভিডিও, তারপরে আমার আলুর পরোটা করতে হবে। छोटा सा ওটা আছে নান্না সা পড়ি। हो जाता है ছোটা সা নান্না সা। আরে এই তিনটে তো ভালো। হ্যাঁ। জব দিলে বলে আর এইটা দেখ, এটা একটু ভালো হয়েছে। এটা কুর্তি, কুর্তি না, এটা কুর্তি না। এইটা তো কুর্তি। এটা কুর্তি। হ্যাঁ, এটা তো একটু সুন্দর। কতগুলো? এটা 399, 400। তো তুমি কি বলবে, নাইটি কুর্তি কিনতে গেলে স্মার্ট বাজার যেতে? পাঞ্জাবি পাইছে এটা নতুন এনেছে স্টকে, আগে ছিল না মাল কিন্তু। দিয়ে গেলাম ওই সবজি বার করলি না, ব্যাগেই আছে। ব্যাগটি সবজি আছে, মিষ্টি আছে, ফুল আছে, বার করলি কোথায় রাখলি বলো ফুলটা রেখেছি ঠাকুর ঘরে। হুম, এই দুটো কুর্তি, ওই ওইটার উপরে আল্লাহটার উপরে কালকে কালকে 3টে কুর্তি। মানে বাবু হুম, বাহ, এই দেখতে সুন্দর, টোটাল 7টা আইটেম দেখতে খুব সুন্দর। টোটাল 7টা আইটেম এটা 299। বাহ, তোমার কথা শুনে সব, ওকে তো বড় 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 তোমার কথা শুনে সব পালাবে হ্যাঁ স্মার্ট বাজারে। কি যা, কোয়ালিটিগুলো ভালো। কোনটা উঠে গেছে সব নাইটি সেল। নতুন চৈত্র সেলেরটা এসেছিল মনে হয়। 300 এতদিন পরে বাবা, পুরো লোড করে নিয়েছে। মালটা দেখো দেখো পড়ে গেল মালগুলো চেক করো না, কোনো ফাটলো না এটা কি কোম্পানি? এটা কিসের? ও হ্যাঁ, ভালো। ও সাইডে দেখো একটা ডিশ ওয়াশিং বার আসার আগেই লিকুইড মানে চলে এসছে সব। চেক করো আপনি ব্যাগটা পড়ে গেল না এটা তোমার কর্নফ্লেক্স। গোটা নিয়েছে ঘরের দূরে ব্যাগটা বাইক দিয়ে পড়ে গেল সাবান নিয়েছি একটা বাহ, আর ও সাবানটা ব্যবহার করতে ব্যবহার করে শিখে গেছে। কলকে পড়ে গেল সাবানটাই ভালো, সাবানটা সুন্দর গন্ধ আছে না। সাবানটা এটা আমাদের সেন্সুরাই ওখরার জন্য, ওটা ওখরার জন্য। করে দিয়ে দেবো ভিজে যাবে এটা ওটা কম্পিউটার উপরে তো এটা কত টাকা দিতে হবে না পুরো ফ্রি? না না 399 দিতে হবে। তেমন চাদরগুলো তো টিকাও হয় না স্মার্ট বাজারে। ঠিক আছে শীতকালে ভালোই পাতা হয়, গরমকালে অতটা গরম করে না। 25 ছাড় দেবো বাহ বাহ, क्या পেলাম ছাড়ে দেখো আমার ব্যাগটা তো রোডে জামা যাচ্ছে পুরো জামা যাচ্ছে গুড লাইফের। আটা কিনতে গেলাম আটা বন্ধ পেলাম না একটা আটা
আর বইয়ের মত একটা চা খাবার চা খাওয়ার না এটা খুলতে বাথরুম। এখানে টেস্ট করে এবার বইটা 3 তলায় রেখেছি না 3 পাটা এটা শেষ হয়ে গেল আলু পাপড় দুটো পাবে দুটো তুমি করে ভাজা হবে পরে আবার লেগে নিয়ে ওগুলো থেকে লেগে নিয়ে দু রকম জায়গাতে লিখতে লিখতে লেগে বাই ওয়ান গেট ওয়ান, এটা হাইলাইট যাতে। আইয়া উড়াদ পাপড়টা খুব ভালো লাগে, উড়াদ ডালের পাপড় যেটা হয় সাউথ ইন্ডিয়া, ওটা পাও না? না 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 আমি তো পারি না এটা এইটাই পেলাম এই জিনিসটা ওটা দিয়ে দেবো ফ্রিজে রাখো অনলাইন থেকে আনবো তাহলে। ওটা অনলাইন না অনলাইনে 2 কেজির দাম 80 টাকা না কত? চিলি নিলাম না কিন্তু ঘরই পাবো দরকার নেই, হ্যাঁ আছে। চিলি ফ্লেক্সটা অনলাইনে হুম, চিলি ফ্লেক্স মানে লঙ্কা গুঁড়ি ওই লঙ্কা গুঁড়ি নিলাম ব্রেডটা নিয়ে বাবা 172 টাকা এটা। পড়ে গেছে চিজ বল হাত ব্যথা হয়ে গেল, এত জিনিস নিয়ে এসছো তুমি দেখাতে দেখাতে। এটা চৈত্র সেলের কি লাস্ট? এটা পাঁচ কেন লাস্ট বলে দিতে না স্মার্ট বাজারের চৈত্র সেল অলওয়েজ নাকি? হ্যাঁ হ্যাঁ, ট্রেস মিট 3 করে রাখবি সেটা বলে তিনতলায় না রাখলে তো সুইহান। অল্প দিয়ে দেবো হুম, তাহলে এটা কেটে কেটে দেবো এটা কিচেনে রাখবি না কিচেনে রাখবি যখন দিয়ে দেবে ঠিক আছে, ওইটুকুনি মাথায় নিয়ে চলে যাবো একটুখানি, ওটাই তো বেস্ট হবে না? মাথায় একটু নিয়ে মাথায় নিয়ে চলে যাবো। না আবার না 3 করে রাখতে হবে আমি জানার কথা বলি কেন চাট মশলা, চটপট চাট মশলা আমার। কত ঠিক আছে, একটা জিনিস দেখুন, অন্ধকারে কি একটা করছে, কি খাচ্ছে, দাঁড়ান লাইটটা অন করি তারপরে বুঝতে পারবেন। ও বাবা, এটা কি করছো, কি খাচ্ছ এরকম অন্ধকারে লাইট টাইট না জ্বেলে? তোদেরকে দেখিয়ে খাবো না, তোদের সব জিনিস দেখিয়ে কে খাবে এটা? তোমার কে খাবে? কি এটা বেল? ও সবে তো ভাগ বসাচ্ছিস। এই আমার বেলটুকু এটা আমি করে রেখেছি 3 দিন ধরে, এটাতেও ভাগ বসাবি, ওই জন্য আমি এটা লুকিয়ে লুকিয়ে খাচ্ছি। লাইট অফ, তুমি চলে এলি তুই? আমার 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 শরীর খারাপ, এমনিও খাবো না আমি। আমি দেখছি টং টং করে মানে চামচের এরম নাড়ানো নাড়ানো আওয়াজ আসছে, এই যে কে রে, রিয়ান ভাবলাম, তারপরে দেখছি রিহানের মা। পুরোটা খাবে? খেয়ে আর বললাম না কি হবে। হ্যাঁ, দর্শকরা বুঝে যাবে যে অতটা বেলে শরবতকে কি হবে। বেলের শরবতকে শুধু ওটাই হয় না, লাইট লাইট জ্বালিয়ে দে। বেলের শরবতটা বাজারে গিয়েছিলাম, বেলের শরবতটা এর থেকে পাতলা, কত টাকা নিল? 20 টাকা করে 20 নিল। টাকা করে নিল, এর থেকে পাতলা না, অনেক পাতলা ছিল, অনেক পাতলা ছিল। একটা ছোট মানে বেলেই 3 জনকে করলো না। ছোট বেলে 3 জনকে করলো, আমাদের তো একটা বড়, এত বড় বেলটা ছিল। বলছি তোমায় কেউ ডাকছে, এত বইপত্র নিয়ে বসেছো, কি ব্যাপার? আরে সব রিহানের স্কুলের বইগুলো ঠিক করছি রে, সব ওরে বাবা। বইগুলোকে সব ঠিকঠাক করে রাখছি। সব স্কুলে নতুন বই এসেছে, ওই বইগুলোকে সব ঠিক করে টেবিলে সাজিয়ে টাজিয়ে রাখতে হবে। এত ভালো ভালো বইগুলো দেখে মানে নিজের পড়তে ইচ্ছা করছে, আর নতুন বইয়ের এত ভালো গন্ধটা। ওদের মানে দেখলাম সিলেবাস সিনেমা টাইপের একটা ঢুকিয়েছে বই না, একটা সিনেমা সুপার হিরো এইসব দিয়েছে সিনেমা টিনেমা দিয়ে। বইটা, দেখাও খুলে, স্কুল সিনেমা, স্কুল সিনেমা, দেখিয়ে দেখে দাও। বাচ্চাদের বেশ ভালো লাগছে। মানে প্রচণ্ড মানে অ্যাট্রাকটিভ করে দিয়েছে প্রচণ্ড বইগুলো। মাই ড্যাডি স্ট্রংগেস্ট, ও এটা বাবারই দিয়েছে দেখো। এগুলো তো আমার ছেলের প্রচণ্ড পছন্দের জিনিস। ভালো, বেশ বইগুলোকে সাজাতে বেশ ভালোই লাগছে। এবারে ওর হিন্দি হয়েছে, হিন্দিটা প্রথমে একদিন দেখাচ্ছিলাম, হিন্দি লেখানো শেখাচ্ছিলাম বসিয়ে বসিয়ে। আর এটা হচ্ছে বেশি একটা খাতা বেড়ে গেছে, দেখছি কিছু কিছু লিখেছে, কিছু কিছু বাড়া মুছে রেখে দিয়েছি, বাড়িতে প্র্যাকটিস করতে পারবে এই হিসেবেই সব। আর ড্রয়িং, কিছু ড্রয়িংয়ের আগের ড্রয়িংয়ের সব জিনিসগুলো, আগের বছরের, এই বছরের, এগুলো সব আগের বছরের কিছু ড্রয়িং, অনেক স্কেচ পেন টেস্ট পেন বাড়তি থাকে, ওইগুলো সব এক জায়গায় রেডি করছি। একবার সব ঠিকঠাক করে রাখতে হয়, তো বারবারই ঠিক করতে হয়,
তবু পেন্সিল রাবার পাওয়া যায় না, টাইম মতন পেন পাওয়া যায় না। আমার মনে হয় এটা প্রত্যেক বাড়ির প্রবলেম। মায়ের ছেলেদের ক্ষেত্রে প্রবলেম, ছেলে মেয়ে ছেলেদের ক্ষেত্রে প্রবলেম, বাড়ির ক্ষেত্রে বাড়ির দেখবি মানে বড় মানুষরা যদি একটা পেন চায়, পাওয়া যায় না, ওটা জানি। পেন পাওয়া যায় না। এদিকে বাড়িতে সব পড়াশোনা করছে, যদি বাড়িতে সবাই পড়াশোনা করছে, সবাই আছে, যদি বলে মোবাইল চাই একটা, তো মোবাইল পেয়ে যাবে। ওটা তো চার্জ এখন দেওয়া অবস্থায় পেয়ে যাবে। পেন চাই বললে পেন খুঁজে খুঁজে বাধ্য হয়ে যাচ্ছে। না, এখন পেনের লেখাটাও কমে গেছে। কিন্তু পেন তো পড়াশোনার ক্ষেত্রে তো পেন লাগবেই, কিন্তু পেন যে মানে কোথায় যে ঢুকিয়ে দেয়, আর ওর বাবা পেন এনে এনে পরিশান। আর মেয়ের ক্ষেত্রে মেয়ের কাছে রাতে থাকে, মেয়ে আমি যত্ন সহকারে লুকিয়ে রেখে দিবি যাতে আর কেউ না হাত দিতে পারে। আর না, ও এখন বড় হয়ে গেছে, ওর মানে মোবাইলেই হয়ে যায়, আবার কিন্ডেল কিনেছে, কিন্ডেলে পড়াশোনা হয়ে যায়, ওর ব্যাপারে ডিজিটাল দুনিয়া হয়ে গেছে। ডিজিটাল দুনিয়া পড়াশোনা হয়ে যাচ্ছে। আর আমি আগেকার দিনের মানুষ, আর ছেলের এখন ওই দুনিয়ায় ঢোকেনি, সুতরাং আমাদের পেন খাতা এসব নিয়ে পড়ে থাকতে হয়। ঠিক আছে, আমি এগুলো পড়ি, তুই তোর চলো আমি কাজ করি, আর কে ডাকছিল তাই এলাম। তো আমার শপিং টপিং করে এলাম, অনেক কিছু বাড়ির জিনিসের দরকার ছিল, ওগুলো সব কিনে আনলাম। আর জিনিসের থেকেও আরও এক্সট্রা জিনিস চলে এসছে বাড়িতে, ওগুলো হলো। আর তারপরে দেখলাম যে ছেলের স্কুলের সব ব্যবস্থাগুলো, স্কুল নতুন ক্লাস শুরু হয়েছে, বইপত্র আগের বছরের কিছু বই, এবছরের কিছু বই, সব যেগুলো পড়বে না পড়বে সেগুলো এবছরের বইগুলো, বই খাতা সব ঠিক করতে হবে, সেটিং করতে হবে। ওই জন্য একবার বসলাম, আমি এটা সব সেরে নিয়ে শুয়ে পড়বো। তো ছেলে শুয়ে পড়েছে, আমার ভিডিওটা একবার এন্ড করা দরকার হয়েছে। আজকে এগুলো আমি তুলে ফেলি, আজকে রাত্রিরে আবার কাল থেকে একটা নতুন সকাল শুরু হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, হাসি মুখে থাকবেন। ততক্ষণ আমি আসি, টাটা।